এতটুকু আসার সময় মা বাপের কাছে দোয়া নিয়ে আসি, আর ওস্তাদের পায়ের ধুলো এখনো মাথায় চাপিয়ে রেখেছে বলে হুজুর একটু দোয়া করবেন, বাস বাকি আল্লাহ চালাবে। চালাবে কি? এই জন্য বলছি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমি কিচ্ছু জানি না, তুমি যেমন বলাবে তেমন বলবো, খারাপ হলে তোমার, ভালো হলে তোমার। বলে আল্লাহ কি ব্যাপার? বলে আল্লাহ মার খেয়েছি তোর কথা শুনে। কার কথা শুনে? তোর কথা শুনে। তুই যদি চাস আমাকে মার খাওয়াবি, খাওয়াতে পারিস? কেউ রুখতে পারবেন? পারবেন না। আর তুই যদি চাস আমাকে বাঁচাবে, তাহলে আপনি বাঁচাতে পারেন? পারবেন না। কালকে জলসা যাওয়ার আগে 20টা ফোন এসেছে, ভুল করে ঢুকবেন না, ঢুকলে আপনার গাড়ি কিন্তু আর বাড়ি যাবে না। আপনি যাবেন কিনা জানি না, তবে গাড়ি বাড়ি যাবে না। কেন? বলছে একেবারে মদ খেয়ে সব লাইন দিয়ে বসে আছে। আমি সব বোনাস মুসলমান ছিল, মদ খেয়ে বসে আছে? বলছে হ্যাঁ। গেলেই মারবে লাইট, ভেঙে দেবো সব, কুচে দেবে একদম। আমি কমিটির লোককে ফোন করলাম, হুজুর কি করে যাবো? চলে আসুন। যদি আপনার গাড়ি ভাঙে তো তার আগে আমাদের মাথা ভাঙবে, তবে গাড়ি। আপনার গাড়ির সামনে অতগুলো ছেলে থাকবে যে আপনার গাড়ি চোখে দেখা পাবে না। চিন্তা করছি যাবো না যাবো না। কোথায়? মুন্সিডাঙ্গায়। মুন্সিরহাটে। মুন্সিডাঙ্গা মুন্সিরহাট দুটো আলাদা। মুন্সিরহাটে, মুন্সিরহাট পাহাড়ের সামনে ঘোড়াদা বলার জায়গা আছে। যদি কেউ জানেন তাহলে আপনি বলবেন। ঘোড়াদার পরে বারুই বলে একটা গ্রাম আছে, এই গ্রামে। মেরে মহতম তো সর্বযুগ আল্লাহ ভাইরা, তো আল্লাহ পাকের কুদরত। আমি শুনলাম যে আল্লাহ যদি তুই মান খাওয়াস তো খাওয়াবি, আর যদি বাঁচাস তো বাঁচাবি। যাবো যখন বলেছি তখন যাবো। ফোন করছি, কোথায় আপনি? আছি সলভে। বললাম ডানকুনিতে। কি বলে? আমি ডানকুনি রাস্তা দিয়ে আসছি, সলভে চলেছি। কিন্তু রাস্তা ঠিক বলেছি না মিথ্যে বলেছি? কথা সত্য বলেছি, কিন্তু কথার মধ্যে একটা কি একটু 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 কেন ভাব রেখেছি। এইটা আমি নিজে থেকে বলি নাই, কোরআন থেকে চুরি করে বলেছি। ইব্রাহিম নবীকে যখন সমস্ত দেশের মানুষ বলেছিল যে চলুন একটু মেলা থেকে ঘুরে আসি, উনি বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি অসুস্থ। অসুস্থ দুটো দিক থাকে, একটা মানসিক, একটা শারীরিক। একটা মানসিক, তিনি মানসিক ভাবে অসুস্থ ছিলেন, শারীরিক ভাবে না। ওরা বুঝেছে শরীর অসুস্থ হয়ে যাবে না, এসে তাকে সব কটাকে ধুনে দিয়েছে, মাল একটাও ছিল না। কি কোরআন থেকে বুদ্ধি নিতে হয়, পৃথিবীর কেউ ঠকাতে পারে না। আমাকে জিজ্ঞেস করছে আপনি কতদূর, আমি বুঝতে পারছি না। আমার পক্ষের লোক বলছে, বিপরীত লোক বলছে, আমি তো ফোনে বুঝতে না। এখন ফস করে বললো আমি বড় জোড়ায়, তাহলে মেয়েদের আমাকে দিবে ধুনে। এখন রাস্তায় ধুনে দিলে যত লোক কি করবে। আমি চলে গেছি কোথায়? মুন্সিরহাটে। আর বলছি কোথায়? ডোমজুর থানার কাছ থেকে গাড়িটা ছেড়ে বেরিয়ে এসছে, এসে আসে নাই। আমি ডোমজুর থানা থেকে গাড়ি ছেড়ে বেরিয়েছি, কত সত্য, তবে তো আমি মুন্সিরহাট যাবো। কিন্তু এখন আছি মুন্সিরহাট বলি নাই, আমি বলেছি মুন্সিরহাট ডোমজুর থানা থেকে ছেড়ে বাড়ি আসছি। যখন আমি প্যান্ডেলে ঢুকছি, ওরা বুঝতেই পারে যে মাল ঢুকে পড়েছে। প্যান্ডেলের ভেতরে ঢুকে গেলে মারতে গেলে ভেবে মারতে হবে। দুটো পক্ষে থাকলে দুটো বিপক্ষেও থাকবে। কি জি, গাড়িটা একজন বাড়িতে ভরে দিলে স্টেজে কথা বলতে শুরু হলো। যারাই মারবো বলে তৈরি ছিল, আসার সময় তারাই আদর করে গাড়িতে চাপিয়ে তা বারুক একটা দিক থেকে 6টা দিল। এতগুলো কেন? বলছি হুজুর আমাকে গাল দিল, মাফ করে দেবে। আর তুই গাল দিস নাই তো? যখন গাল দিল তখন শয়তানের গাল দিল। এখন তুই মানুষ হয়ে গেছে, মানুষ গাল দেয়। ও শয়তানের গাল দিল। মানুষের গালি কে দেয়? শয়তানে দিল, মানুষ গাড়ি দেয় নাই। আজকে সকালবেলা ফোন করছে, হুজুর কি সব বোনাস করতো, যদি ইটটা চলে দিত। ভালো করতে চান কি ছিলেন মেরে মহতম সর্বযোগ্য বলাদর মালিক কে? যদি বলেন আল্লাহ, তার কথা শুনে শোনাচ্ছি। এই জান্নাতের বাগান আপনারা করেছেন, 3টে খরচা, তবে ভুলি নাই কিন্তু। ওটা ভুলে গেলে তো জল তোমার শেষ। কি জি, এই জান্নাতের বাগান সাজাতে 3টে কাজ। 1 নম্বর যুক্তি করতে হয়েছে সবাই মিলে, ধনী গরিব শিক্ষিত মূর্খ জওয়ান যুবক সবাই বসে যুক্তি করেছে কি করে জলছাড়া করবো। হ্যাঁ না? আর দ্বিতীয়, যেদিন জলছার কথা ফাইনাল হয়ে গেছে, যারা জিম্মেদারি নিয়েছে ওদের চিন্তা মাথায় চেপে গেছে, কি করে হবে, এতগুলো টাকা খরচা, বক্তাদের কি কোথায় পাবো, কার কাছে যাব, এটা মাথায় ফিকির চেপেছে। যখন মাথায় ফিকির চেপেছে তখন কমলে কাপড় বেঁধে ময়দানে নেমেছে। হ্যাঁ না বলেন? সময় লাগিয়েছে, পয়সাও লেগেছে, সময়ও দিয়েছে, পয়সাও দিয়েছে। এরপরে মাঠে নেমেছে। মাঠে নামার পরে নামাজি বেনামাজি চোর ছেঁচোর 2 নম্বর সুদখোর মদখোর পাড়ায় যত মাল আছে সবার কাছে একবার করে গেছে, চাচি জলসা দেবো, চাচা 2000 টাকা দাও,
2000 টাকা দেবো, কালী পুঁজি 1 টাকা খরচা করছি, আবার দেবো টাকা, সব কালী পুঁজি শেষ করে দিয়েছি। এখানে কালী পুজো হয়, হয় তো বেশ, কালী পুজো সব খরচা করে দিয়েছি, টাকা দেবো, টাকা নাই, টাকা নাই, তাই দিয়েছি। আবার খানিক পথে ঘুরে গেছে, ও চাচা দাও না, দাও চাচা দাও, তা দেবে না, দিয়ে পগিয়ে পাগিয়ে 1000 টাকা দিয়েছে। যায় যায়, ঠিক আছে। মানে কাপড় চোপড় পরা মা দেখে পছন্দ হয় নাই, তাই ন্যাংটো মা দেখতে গেল, বুদ্ধি কম হয় বলো, ছি 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 ছি। তো লোকটা 2000 টাকা দেবে না, তো চুপকে চাপকে চুমো চাটা খেয়ে ভালোবেসে বগল দাবায় চেপে ধরে 1000 টাকা নিয়েছে। 500 মাইনাস 500 মাইনাস, তাহলে মাইনাস করা যাবে না। চাচাকে সরিয়ে দেবে, চাচিকে ধরেছে, চাচি তোর বাপ মরবে না? হ্যাঁ মরবে। তোর মা মরবে না? হ্যাঁ মরবে। তুই কিছু দে। বলছে আমার কাছে টাকা আছে, নাই কি দে, তোর বাপের জন্য দোয়া করবে, বলছে ওরা আসছে দোয়া করবে, বাস। ওদিকে পগি পাগি চাচির কাছে ফের 1000 টাকা দিয়েছে, তাহলে কত হলো? 500 প্লাস 500, হ্যাঁ মাইনাসের খাতায় বলছে আমরা নাই, ঠেলে প্লাস। এমনি করে সবার কাছে নিয়েছে। এই আদায় করতে গিয়ে সময় খাওয়া হয় নাই, সময় খাওয়া হয় নাই, সময় ঘুমানো যদি বলে হয় নাই, সময় গোসল হয় নাই। এই জান্নাতের বাগান সাজাতে গিয়ে কটা কাজ হলো? দুটো। কটা কাজ হলো? 1 নম্বর হলো চিন্তা ফিকির, 2 নম্বর হলো পয়সা এবং সময়, আর 3 নম্বর হলো দুয়ারে দুয়ারে গিয়ে কিছু কালেকশন করে মাল জমা করা। হ্যাঁ না বলে যদি বলে বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজটা বুদ্ধিজীবীরা, এই জান্নাতের বাগান সাজাতে 3টে কাজ করেছেন তো বলেন, স্থায়ী না অস্থায়ী? এই অস্থায়ী জান্নাতের জন্য 3টে কাজ করছেন, তবে হয়েছে। আচ্ছা যদি এটা না করে আপনারা মাসওয়ারা করার পরে এই হুজুরের জিম্মেদারিদের, হুজুর একটু ছেড়ে দোয়া করুন তো, মসজিদের মেম্বারের ভেতরে আমাদের জলসা যেন একদম ফার্স্ট ক্লাস হয়, ওরা মাঠেও নামবে না, কারো কাছে যাবে না, হুজুর যদি ছেড়ে দোয়া করে, আর প্রতিটা যদি ডুকলে কাঁদে, আল্লাহ প্যান্ডেলের ব্যবস্থা করে দে, লাইট ব্যবস্থা করে দে, মৌলবীকে ফিরিতে ফিরে দে। যদি 40 দিন বসে দুপুরবেলা কাঁদতো আর রাতের বেলা কাঁদতো, আপনি বলেন জলসা হতো? জোরে বলেন হতো না। অস্থায়ী জান্নাত সাজাতে গিয়ে 3টে কাজ করতে হয়েছে, দোয়াতে হলো না। তো গোটা জীবনে মুখে পানিও নেবে না, সুদ খাবে, হারাম খাবে, ছেলের বিয়েতে সুরের পায়খানা খাবে, এরপরে দাঁড়িয়েও চাঁচবে আর দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, ইসলামের ধার দিয়ে চলবে না, মসজিদের বাড়ি দিয়ে যাবে না, আলেম ওলামার কাছে বসবে না, মরার পরে 40 খেলাতে 20 হাঁড়ি বিরিয়ানি করে খাওয়ালে ও জান্নাত যাবে যে বলে গেছে, ঝাঁটা মারা দরকার ছিল না? গোয়ায় ঝাঁটা মারা দরকার ছিল। এই অস্থায়ী জান্নাত করতে পাচা ফেটে গেছে 3টে কাজ করতে, স্থায়ী জান্নাত খেলে দোয়া করে চলে যাবে। এই নির্বোধকে কে বুঝাবে? এই দুনিয়ার সামান্য অস্থায়ী জান্নাত সাজাতে গিয়ে প্রথমে মাসওয়ারা হয়েছে, দ্বিতীয়তে জানার মানের কুরবানি হয়েছে, আর তৃতীয়তে দুয়ারে দুয়ারে ঘুরে কিছু জমা করতে হয়েছে, তবে জান্নাতের বাগান সাজানো সম্ভব হয়েছে। এই অস্থায়ী জান্নাত সাজাতে যদি এতগুলো লেগে থাকে, এরপরে হুজুর দোয়া করেছে, কাজ হয়েছে। হ্যাঁ না বলেন? তো গোটা জীবনে আপনার নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, কলেমা থাকবে না, লটারির টিকিট কাটবেন, জুয়া খেলবেন, তাস খেলবেন, মাঝে মাঝে ফ্রেশ পানি খেয়ে ন্যাংট হয়ে শুয়ে থাকবেন, মরে গেলে মৌলবি দোয়া করলে জান্নাতে যাবে। তাহলে কপালে ঝাঁটা মারা দরকার ছিল না? ভাই আমার কথা বুঝতে পারছেন? ও মনে মনে ঠিক করে গেছে, মেজে হুজুর দোয়া করবে আর ও ঠেলে জান্নাত চলে যাবে। খেপা পেয়েছিস? জান্নাত কি খেপার আড়ত পেয়েছিস না পাগলাখানা পেয়েছিস যেমন ধরবে? আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, এটা যদি বলে থাকেন আপনি মিথ্যা বলেছেন। কি বলেছেন?
জোরে বলেন কি বলেছেন? সত্য কি? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নাম্বার 10, বাদিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন, অবিশ্ববাসী আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। সত্যবাদী হলো তারা, এই কথাই সত্যবাদী তারা, জানমাল দুটো ছেড়ে বার হয়েছে যারা। এটা জান্নাতের বাগান, হ্যাঁ না বলেন? তাড়াতাড়ি বলেন হ্যাঁ না? এই জান্নাতের বাগানে আপনারা বসার ইচ্ছা করেছেন তাই বসেছেন, হ্যাঁ না বলেন? এই জান্নাতের বাগানে বসতে গিয়ে বিবি ছাড়তে হয়েছে না বিবি সাথে করে নিয়ে বসেছেন? বিবি ছেড়ে এসেছেন, বিছানা ছেড়ে এসেছেন, বাচ্চা ছেড়ে এসেছেন, সম্পদ ছেড়ে এসেছেন, সব ছেড়ে এসে বসতে হয়েছে। সবাইকে নিয়ে বসা যাবে না। সারা জীবন আল্লাহর ঘরে যাবার জন্য বিবি বাচ্চা ছাড়লেন না, সম্পদ সম্পত্তি ছাড়লেন না, দোকানে বসে বসে কেরামতি মেরে জান্নাতে যাবেন এমন ছ্যাবনামও করতে যাবেন না। হ্যাঁ বাবা, যারা শোনাচ্ছেন বন্ধুরা, জান্নাতের বাগানে যেতে হলে বিবির বিছানা ছাড়তে হবে, সন্তানকে কোলে থেকে নামাতে হবে, সম্পদকে পাশে রাখতে হবে, সব ছেড়ে তার দরবারে আসতে হবে। তাই কোরআন শুনিয়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, যত রকমের ঘর আছে, যত রকমের বাড়ি আছে ত্যাগ করো। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, মাল যত আছে পাশে রেখে দাও। আমি আল্লাহ আমার জান্নাতের বাগানে যাবার জন্য সম্পদ সম্পত্তি ছেড়ে দাও। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আর খুঁজে দেখো কিসে আল্লাহ রাজি, খুঁজে দেখো কিসে আল্লাহ রাজি, আর খুঁজে দেখো কোনটা আল্লাহ বেশি ভালোবাসে। তাই কোরআন শুনিয়ে দিয়েছে, والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم। এই নোকটা খুঁজে বার করতে হয়, উদম তর্জমা সম্ভব, কিন্তু নোকটা বার করতে গেলে একটু খুঁজতে হয়। মন থাকবেন চাল্লা। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। কোরআন শরীফের পারা নাম্বার 26, সূরার নাম সূরা ফাতিহা, আয়াত নাম্বার 28, লাস্টের আয়াতের দিকে তাকাস। আল্লাহ পাক শুনছেন, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ পাক বলে, আমি আমার নবীর সঙ্গে সাথী হলো তারা, অন্যের সঙ্গে আপোষ করে না যারা, অন্যের সঙ্গে লেপটালেপটি করে না যারা, আমার নবীর সাথী হলো তারা। নবীর সঙ্গে যদি থাকতে চাও সুদ করে সাথ ছেড়ে দাও, নবীর সঙ্গে যদি থাকতে চাও বেনামাজি সাথ ছেড়ে দাও, নবীর সাথে যদি থাকতে চাও নাফরমানের সঙ্গে সঙ্গটা প্রথম ছেড়ে দাও। আপনাকে নাফরমানি নয়, নাফরমানের সঙ্গে সাথী না বানাও। আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, কয়লার দোকানে বসলে বন্ধু অটোমেটিক কালি লেগে যাবে, আত্রের দোকানে চলে গেলে গন্ধে গাটা ভরে যাবে। মুনাফিকের সঙ্গে থাকলে ওই হাওয়াটা তোমার লেগে যাবে। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দানে তার সঙ্গে উঠবে তারা, দুনিয়াতে যার সঙ্গে বেশি ভালোবাসা রাখতো যারা, আগাজুলু মামান আহাব্বা, যার সঙ্গে যার পীড়িত হবে কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। বেনামাজি যারা হবে ফেরাউনের সঙ্গে তাদের হাসর হবে। এই বেনামাজির সঙ্গে সাথী যারা হবে কিয়ামতে তাদের সাথে এরা। আমি ওদের ছিলাম না, ওই সুতিস কার সাথে? বলে ওর সাথে। বেরি খেতিস কার সাথে? বলে ওর সাথে। যা একসাথে যা, ওঠ।
গোটা জিন্দেগি সুদ করে সঙ্গে পীড়িত করে করে গলা ধরে শুয়েছো, এখন মৌলবীর সঙ্গে জান্নাত যাবে? বোকা কোথাকার। আমি আগে বলেছি ইসলাম মেনে নিলে খুব সহজ, না মানলে বড় কঠিন। অন্যের সঙ্গে আপোষ করে না যারা আমার নবীর সঙ্গের সাথী হলো, জোরে বলো তারা, এরা কারা? সাহাবী হলো যারা নবীর সঙ্গে যার মিল খাবে না, বাপ বেটাকে পাশে রাখবে না, স্বামী বিবিকে পাশে রাখবে না। ও বন্ধু শুনে রাখো ঘটনা, টাটকা বলবো না পুরাতন বলবো? জোরে বলেন। দুপিঠ পিয়ারের এক পিঠে হবে না, পিয়ার দেখালেই 4 পয়েন্ট কেটে যায়। বুড়োরা তাস খেলে তারা জানে, হ্যাঁ না বলেন? এই বুড়ো বুঝতে পেরেছে। আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাহাবী খানা খেতে বসেছেন, বাপ বেটায় খানা খাচ্ছেন, লাউ আর গোশ রান্না করা হয়েছে, খাচ্ছে মাঝে মাঝে, শুধু গোশ খাচ্ছে আর লাউ খায় না। বাপ বলে বেটা শোন একটু লাউ খা। আমার রাসূল বলছে গোশের সঙ্গে লাউ খাওয়া ভালো। ছেলে বলছে আমার ভালো লাগে না। বলছে লাগুক না লাগুক তোকে খেতে হবে, এটা বলা যাবে না। একবার বলে দুবার বলে, ছেলে যখন মানে না, তিনি এমন চোখ মেরেছে, তিনি এমন চড় মেরেছে, চোখ আর ভিতরে থাকলো না। বাপ বলবি তখন লাউ খাবি। জোরে বলেন সুবহানাল্লাহ, বলবেন না? মরার পরে বলছে কাজ হবে না। ওই কোরআন পড়া ভালো, মরার পরে পড়া জোরে বলো ভালো না। আর আমরা কোরআন না মরলে সহজে মাল পড়বো। কলমা পড়া ভালো, খাতে তুলে ভালো না। আর জানাজার খাট কাঁধে না নিলে কলমা আমরা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ফাঁসির অর্ডার হওয়ার আগে বেল করতে হতো। ফাঁসির অর্ডার হলে গেলে আর বেল দেবে না। হাইকোর্টে কেস করলে আর ছাড়বে না। অর্ডারের আগে করতে হতো, অর্ডারের পরে হবে না। মরার আগে করলে হতো, মরার পরে চলবে না। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, শুধু মৌসা নবীর সাহাবী বেটাকে এমন চড় মেরেছে, চোখ ঠিকরে বার হয়ে গেছে। ঠেলে চোখে বসিয়ে দিয়ে বলেছে বাপ বলবি তখন লাউ খাবি। আমার নবীর সুন্নাত যখন মানবি না, আমাকে জীবনে বাপ বলে জোরে বলেন ডাকবি না। ফাতে মক্কার দিনেতে সবাই যখন পালিয়ে চলে যাচ্ছে, শুনলেন ঘটনা, সবাই পালিয়ে চলে যাচ্ছে, মক্কাতে আর থাকবে না, কারণ মুহাম্মাদের অত্যাচারী বাঁচা যাবে। জোরে বলেন না। ওদের মনে মনে ধারণা, ধরে ফেললে কচু কাটা করবে, এমনিতে আমাদের ছাড়বে না। আমরা যা করেছি তা বলে বোঝানো যাবে না। আজ মুহাম্মাদের সাথে যদি ধরতে পারে, মুড়ো কাটলে একটু মোটা করে কাটে, অত মোটাও কাটবে। কথা বোঝেন? ভয়ে পালাচ্ছে। ওই সময় ইকরামার স্ত্রী টুরি পর্দা করে এসে বসে গেছে। আল্লাহ নবীর সামনে শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি কলমা পড়ি আপনি মেনে নেবেন? আল্লাহ নবী বলেন অবশ্যই মেনে নেব। বলে আল্লাহ রাসূল আপনি আমাকে চেনেন? বললেন না। বলে আমি যদি কলমা পড়ি মেনে নেবেন? বললে হ্যাঁ। বলে আল্লাহ রাসূল আমি ইকরামার স্ত্রী, আমি যদি কলমা পড়ি? আল্লাহ রাসূল বললেন কলমা পড়ে নাও, আমি তোমাকে কিচ্ছু বলবো না, বিগত জীবনে যা করেছো সব মাফ করে দেবো। বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ইকরামার স্ত্রী কলমা পড়ে নিয়েছে। কলমা পড়ে নিয়ে ভাবছে মনে মনে, আমি তো বেঁচে গেলাম, স্বামীকে বাঁচাতে পারলাম না। চিন্তা করছে চেষ্টা করে দেখি বাঁচানো যায় কিনা। আল্লাহর হাবিব গো, আমি একটু বাদে আপনার কাছে আসবো, অনুমতি দেন একটু বাইরে যাব। চলে গেলেন। বাড়ি এসে খবর নাই স্বামী পালিয়ে চলে গেছে, মক্কা পার হয়ে চলে যাবে, সমুদ্রের কিনারায় চলে গেছে, নৌকার উপরে চেপে গেছে, নৌকা নদীর মাঝখানে চলে গেছে, টলমল টলমল করছে, মনে হচ্ছে নৌকাটা ডুবে যাবে। ওই সময় মাঝি বলেছে, ও ভাই সবাই কালমা পড়ে নাও, এই নদীর মাঝখানে বাঁচাতে পারে তো মুহাম্মাদের খোদা বাঁচাতে পারে, আর কেউ বাঁচাতে পারে না। যদি বলে সুবহানাল্লাহ। ওই সময় আমার চিন্তা করছে মুহাম্মাদের ভয়ে পালাচ্ছি, কালমা পড়বো না। এখন দেখছি কালমা না পড়লে প্রাণ
প্রাণে বাঁচা যাবে না। নদীর ঘাট থেকে আবার দিচ্ছে স্বামী এসে গেছি আমি আর পালাতে হবে না। মাঝি বলছে কে? এখানে বলে আমার বিবি, একটু ধারে করো না। নৌকা ঘুরিয়ে ধারে আনছে আর টলে না। এখন টোল ছিল, এখন আর টলে না। ধারে যেমনি এনেছে বলছে স্বামী তোমার বাঁচার ওষুধ পেয়েছি, চলেছো। লাফিয়ে নিচে নেমে গেছে। কি খবর? পয়লা আশহাদু আল্লাহ ইলাহা। ইকরামা চিন্তা করছে আরে ভাই কলমা পরে পড়বি, বায়ানটা শোন, বায়ানটা শোন, বোঝ আগে। জিকিরের টাইম অনেক আছে, আমার পরে হুজুর আসছে জিকিরে ধনে দেবে, দেখবি শুধু জিকির চলবে। ইকরামার বিবি বলছে কলমা পড়ে নাও। বলছে শালা কলমার জ্বালায় পালাচ্ছিল, পানির উপরে গিয়ে দেখি কলমা, নেমে দেখি কলমা, কি ব্যাপার বলতো? বলছে শোনো যদি বাঁচতে চাও তো আমার সঙ্গে এসো, আমি মুহাম্মাদের কাছে পারমিশন নিয়েছি, তুমি গেলে ক্ষমা করে দেবে। বলে তাই? বললে হ্যাঁ। তবে চলো। নদীর কোল থেকে উঠে পাহাড় উঠেছে, পাহাড় থেকে নিচে নেমেছে, আবার সামনে পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে ইকরামা গিয়ে বিবির হাতটা ধরেছে। বলছে খোদার কসম, বলছে হাতটা ছেড়ে দাও, হাতটা ছেড়ে দাও। বলছে কেন? তুমি বেঈমান। আমি ঈমানদার, অতএব বিয়ের সম্পর্ক কাট হয়ে গেছে। কলমা পড়লে হাত ধরবে, তাহলে এই ছেড়ে দিচ্ছে, এটাই শেষ, ছাড়া দ্বিতীয়বার কখনো দ্বিতীয়বার কখনো ধরবে না। এটা মুমিনের ঈমান, তোমার আমার মতো প্লাস্টিকের মাল না। সবে কলমা পড়েছে, এখন ভালো করে চেনে না। এক কলমাতে এত মজবুত হয়ে গেছে যে স্বামীকে বলছে খবরদার মুখের দিকে তাকাবে না, হাত ধরবে না, ছাড়ো। যদি হাত ধরতে চাও তো কলমাটা পড়ে নাও, তবে হাত ধরবে। কি জি আপনার আমার অবস্থা কি? হ্যাঁ, সকালে ছেড়ে দিচ্ছে, বিকেল বেলা জড়িয়ে ধরছে। আচ্ছা ভুলে বলে ফেলছে, ও যা যা, কাউকে বলিয়ে দে, তুই জানি জান আমি জানি, বাস চলো। ছি 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 ছি, তো এর থেকে কুত্তা অনেক ভালো, যাকে ধরে তাকে। আরে আমাকে দাওয়াতেরা করবে না আমি বুঝে নিচ্ছি, কিন্তু তবু সত্যটা বলে দিই যায়। কি জি এরকম যা বলেছি, এরপর আমার দাওয়াত করবে, পাড়ার মেয়েরা বলবে ও মৌলবি আনি না, ও মৌলবি আনলে চাঁদা দেবে না। সত্যটা বলে দিচ্ছি, ও যা ধরে ছাড়ে না। এরা যে কখন ছাড়ে আর কখন ধরে বোঝা যদি বলে। হ্যাঁ, কালকের বলছিল আমাদের বউ পাড়ায় ওরম বউ হয় না। সবাই বলছে ভালো বউ হয়ে নিশ্চয়ই। মাস তিনিক পরে বলছে মনটা খারাপ, কি হয়েছে? ওই শয়তান একটা এনেছে। শয়তান কে? বলছে ওই যে শয়তানের গাছ এনেছে। বলছে তুমি যে বলছিলে খুব ভালো বলে, আমি জানি। তখন মনে করছো মনে হয় খুব ভালো, যে কখন ভালো বলবি আর কখন শয়তানের খাতায় ফেলবে। কি ফেরেশতা বুঝতে পারে না যে মাল কখন কলম কোন দিকে ধরবে। এটা কোরআন শোনাচ্ছিলাম আপনাকে। বন্ধু সুর করে বায়ান করতে পারি, মনে হচ্ছে না, কিন্তু সুরে লাভ নেই। যতটুকু সুরের দরকার ততটুকু দিচ্ছি। এই জন্য কোরআন যখন পড়বেন মধুর স্বরে পড়বেন, ঠিক আছে? হাল তোমার তো কানে হাত দিয়ে টানবে রে, মাইকে সর্বনাশ করবেন না, জাতির সর্বনাশ করবেন না। কি শোনাচ্ছিলাম বলে বাস খেলি যে বাবাজি, ইমানদার কখনো বেঈমানের সঙ্গে আপোষ করে না। তার পুরাতন নমুনা ওই যে সাহাবী সন্তানের কথা শোনালাম, আর টাটকা নমুনা ইকরামার কথা শোনালাম। মনে থাকবে ইনশাআল্লাহ। বাকি ওকে ইকরামের আর শোনাবো না, কারণ আমি গল্প শোনাবো কাঁদি না। যতটুকু প্রয়োজন ওখান থেকে অতটুকু নেওয়া ভালো। কি জি অতটুকু নেওয়া ভালো। শুধু ইকরামার গল্প বলে গোটা জীবন কেটে চলে গেল। জাতি কি বুঝলো? জাতি ইকরামার গল্প বুঝলো, ওর কি হলো? ও কি বুঝলো? আপনাকে শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক শুনাচ্ছেন ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। উপরে আপোষে মিল রাখবে না, ভেতরে মুহাব্বতের জ্বালা থাকবে, জ্বালা কিন্তু নিভবে না। ভাই মদখোর, ভাই বেনামাজি, সাথে খাবে না, ডাকলে যাবে না। রাতের বেলা কাঁদা ভুল করলে হবে না, রাতের বেলা উঠেই কাঁদতে শুরু করতে
করতে হবে, আল্লাহ আমার ভাই মরলে তো আমাকে যেতেই হবে, জানাজা তো আমাকে পড়তেই হবে, কাঁধে করে কবর আমাকে নিয়ে যেতেই হবে, তাই তো আমার কাছে হাত তুলছি, প্রভু আমার ভাই যেন জাহান্নামে যায় না, আল্লাহ তুমি ওর মতটা ছাড়িয়ে দাও, আল্লাহ তুমি ওকে নামাজি বানিয়ে নাও, আল্লাহ তুমি ওকে তোমার ঘরে ডেকে নাও, আমার ভাই বলে পরিচয় দেওয়ার মতো ক্ষমতা করে দাও। এর জন্য কাঁদা ছাড়লে হবে না। তো মনের মাধ্যমে বিড়ি খাচ্ছে, বলছে সবাই জাহান্নামে যাবে, ওর জন্য চিন্তা করতে হবে না। তুই ওকে তো বলতে কে বলেছে? ওকে জাহান্নামে যাবে তোকে বলতে বলেছে? ও জাহান্নামে তোকে কে বলতে বলেছে? কখনো কাউকে ভুল করে এমন কথা বলবেন না। আল্লাহ কখন কার কোন আমলের উপর রাজি হয়ে যাবে, আর তোমার আগে ও জান্নাত যাবে, আর তোমাকে থাকবে কোথায় দাঁড়িয়ে দেখতে হবে। এজন্য এই ভুলটা করবেন না। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু মনের মনে সবসময় কল্পনা রাখতে হবে যে ওকে আমার কাছে করতে হবে। এজন্য আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুদী মানুষরা, কোরআন আপনাকে শুনিয়েছে অরিজিনাল জান্নাত যদি যেতে চাও, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, সেদিন তোমার কপালের সিজদার চিহ্ন তোমাকে নিয়ে যাবে। কারণ ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন। সূরা রহমানের 27 পারায় আল্লাহ পাক শুনিয়েছেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, কপালে যাদের সিজদার চিহ্ন হবে ফেরেশতারা টপ টপ করে ধরে নেবে। কপালে সিজদার চিহ্ন যখন থাকবে না, তুমি চৌধুরীর বাচ্চা না কোরাইশের বাচ্চা, তুমি ফকিরের বাচ্চা না মিসকিনের বাচ্চা, তুমি হাজী সাহেবের বাচ্চা না কুত্তা সাহেবের বাচ্চা, ফেরেশতা ওসব বোঝে না, টুটি ধরে জাহান্নামে ফেলবে বাপ দাদার খাতির। ওই বাবাজিরা সোনার লালেরা, আপনি হাজী সাহেবের বেটা, পাড়ার লোক আপনাকে মারে নাই ঝাঁটা, কিন্তু ফেরেশতা বলছে কবরে শুলে বলবো হাজী সাহেবের বেটা ফাটা ফাঁস তুলে উল্টো পেটা। বোকা কোথাকার, ও মনে মনে করছে মানে ফেরেশতা ছেড়ে দেবে, ফেরেশতা ছেড়ে দেবে না, তুলেই মার। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজির, আমার সোনার চাঁদরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কিয়ামতের ময়দানে আপনার সিজদার চিহ্ন দেখে জান্নাতে দেবে। দাগ থাকলে রেহাই, দাগ থাকলে জোরে বলে রেহাই, আর দাগ না থাকলে মেরে দাগ করে দেবে, কিছু করার নাই। কিন্তু মেরে দাগ করে দিলে জাহান্নামে দেবে, বুঝবে দাগি মাল। এ দাগ সে দাগ নাই, এ দাগ, এ দাগ, হ্যাঁ আমি জলচা ভুলে গেলে এটা মনে রাখবি, এ দাগ, হ্যাঁ এই টপিকটা মনে রেখে দিবি, তাহলে ওদের মনে থাকবে। কালকে দেখবি সব মেদি বলবে এ দাগ সে দাগ লয়, কি পাবলিক ভুলে গেলে তাল বেলে ভুলবে না, মেরি চল বলে এ দাগ সে দাগ লয়। আপনাকে শুনিয়ে দিচ্ছি, টপিক মনে রেখে দেবেন। এখান থেকে দাগ করে নিয়ে গেলে রেহাই, ওখানে দাগ করলে আবার পেটাই, দাগি মাল ছাড়িস না, যে ধরবে সে মারবে, যেখানে ধরবে সেখানে মারবে। তাই যদি মাঠ থেকে বাঁচতে চান এখান থেকে দাগ করে যান, যাবো ইনশাল্লাহ, যাবো ইনশাল্লাহ। কোথায় যদি বলেন দাগ কোথায় করবেন, দাগ কোথায় করবেন? কপালে, কবর ধারে নয়, কবর ধারে শুয়ে টানা সেই দেখা হচ্ছে বাবা বাবা বাবা, ফেরেশতা বলছে এ দাগ সে দাগ লয়, এ দাগ সে দাগ না, ফেরেশতা দেখলেই চিনতে পারবে, মার ফসকাবে না। কথা বুঝতে পারছেন? কিয়ামতে অত লোক দেখবে কি করে? বোকা কথা, প্ল্যাটফর্মে দেখি না 300 লোক একসঙ্গে নেমেছে, 6খানা ট্রেন একসঙ্গে এসেছে, তা 318 2000 লোক একসঙ্গে নেমেছে, টিটি একটা দাঁড়িয়ে আছে, চুপ করে আছে, সবাই যাচ্ছে, এই জমিদারের খপ করে হাত ধরে, ভাই টিকিট, এত লোকের চাইলে না, তোকে চাইছি দে। বলছি ভাই টিকিটটা আমার আনতে ভুলে গেছি। বলে ভুলে গেছি বললে হবে না। বলে তোর কোন শালা বললে বলতো? আমি ঠিক চাই নাই। বলছি কেউ বলে নাই, তোর মুখ বলে দিয়েছে তুই টিকিট কাটিস না। মুখ দেখলে ধরে নেবে টিকিট আছে কি, টিকিট আছে কি। তো কালো দাগ দেখলে ধরে নেবে সেইটা কোথায় করেছিস, মসজিদে না কোথায়, ওটা দেখলেই ফেরেশতা ধরে ফেলবে এ দাগ
দেখেছো তালিবান একদম হিউজ করে দিয়েছে, কাল সকাল থেকে শুরু হবে এদাক সেদাক না। বাবাজিরা আমার, আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এখানে শেষ টপিকটা বলে দিয়ে চলে যাচ্ছি, কথা শেষে চলে এসেছি। আপনাকে বুঝে আমল করতে হবে, না বুঝে আমল করলে জোরে বলে হবে না। বলেছিলাম কবর জিয়ারত করতে আপনি একা যাবেন, কাউকে ঢোকাবেন। মনে পড়েছে? মনে পড়েছে? এতক্ষণ আপনাকে বুঝানোর চেষ্টা করছিলাম, এবার আপনাকে টপিকে নিয়ে এসেছি, আপনাকে বুঝে আমল করতে হবে। এরপরে যতটুকু করবো বুঝে করবো, করবেন ইনশাআল্লাহ। এই জন্য কবর জিয়ারতের জন্য আপনি একা যাবেন, কাউকে ডাকবেন না, কাউকে ডাকবেন না। আর আল্লাহ পাকের নবী যেটা বলছে ওটা সত্য, আমি যা বলেছি সত্য না, হুজুর যা বলেছে সত্য না, পরে যিনি আসছেন তিনি যা বলছেন সত্য না, যেটা রাসূল বলেছেন সেটা জোরে বলেন সত্য, সেটা সত্য। আমার কথা যদি রাসূলের কথার সঙ্গে মেলে তো সত্য, কথাটা আমার না, কথাটা রাসূলের। যদি আমার কথা হয় তাহলে বলবো, কথা মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাকের নবী শোনাচ্ছেন, ইযা মাতা ইবনে আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা। আদমের বেটা মরে যাবে, আদমের বেটা, আদমের বেটা জোরে বলেন, আদমের বেটা মরে যাবে। আর মরে গেলে সব ক্ষমতা, সব ক্ষমতা শেষ হয়ে যাবে। কে বলেছে? কে বলেছে? রাসূল বলেছে। কে জোরে বলুন, কে বলেছে? রাসূল বলেছে আদমের বেটা মরে যাবে। তো আমরা সবাই কার বেটা? আদমের বেটা। কার বেটা? জোরে বলে তাম আউলিয়া কেরামরা কার বেটা? জোরে বলে আদমের বেটা। তাম সাহাবায়ে কেরাম কার বেটা? আদমের বেটা। তাম আম্বিয়া কেরাম কার বেটা? জোরে বলে, আর জোরে বলে আদমের বেটা। তো আদমের বেটা যদি মরে যায় বাঁচবে কে? সব মরে যাবে, সব জোরে বলে মরে যাবে। যদি কারোর মনে হয় আল্লাহ বলে মরে নাই বেঁচে যাবে, তাহলে বুঝতে হবে মাল গোলমাল করেছে। এটা এখান থেকে বুঝে নিতে হবে। আদমের বেটা জোরে বলে, জোরে বলে মরে যাবে। আর মরে গেলে সব নাই শেষ। এখন তিনটে চালু থাকবে। কটা? জলবান কটা? তিনটে। কটা? তিনটে। একটা হলো সাদকায়ে জারিয়া, করলে কবরে শুয়ে শুয়ে পাবে। একটা হলো ভালো ইলম শিখে গেলে, শিখিয়ে গেলে পাবে। আর একটা হচ্ছে যোগ্য ছেলে রেখে গেলে সন্তান দোয়া করলে মা বাপের কাজ হবে। কে দোয়া করলে? কে দোয়া করলে? ছেলে দোয়া করলে। কে দোয়া করলে? রাসূল বললে ছেলেকে দিয়ে দোয়া করাবে। তোমাকে কে বলেছিল ভাড়া করে মৌলবি এনে দোয়া করাতে হবে? আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, দোয়া নেবার শখ আছে। রাসূল বলেছেন সালাসাতু দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিনটে মানুষের দোয়া মাকবুল, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওদের মাঝখানে কোনো পর্দা থাকে না, ওদের আর ওদের আল্লাহর মাঝখানে পর্দা থাকে না। দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, বাপ যখন বেটার জন্য দোয়া করে, মা যখন বাচ্চার জন্য দোয়া করে, আল্লাহ ফেরেশতাদের শুনিয়ে দেয়, আমার আর আমার বান্দার মাঝখানে পর্দাটা তুলে দে। বাপ বেটার জন্য চাইবে আর রব বান্দার জন্য দেবে। দেখি ও বাপ কতটা চাইতে পারে আর আমি রব কতটা দিতে পারি, ও কতটা নিতে পারে আর আমি কতটা দিতে পারি। ও নিতে পারবে না, আমি দিয়ে আটকাবো না, দিয়ে বিরক্ত হব না। চাইলে কে চাইলে? বাপ চাইলে। কে চাইলে? জোরে বলেন কে চাইলে? বাপের কাছে চেয়েছি জিন্দেগিতে, বাপের কাছে বিন্দেগিতে বাপের কাছে চাইলাম না। আর ভাড়া করা বাপ এনে এমন চেয়েছি যে ফেরেশতা চিন্তা করছে আসলে বাপ কোনটা আমি তো বুঝতেই পারছি না। বাবা বাবা বাবা, ফেরেশতা মনে করছে কোনটা তোর বাবা, বাইরেরটা না ভেতরেরটা?
যে জন্ম দিয়ে তোকে মানুষ করতে হাড় মাটি হয়ে গেল, অকালে অন্ধ হয়ে গেল, দাঁত ভেঙে গায়ের চামড়াগুলো জড়ো হয়ে গেল, এই বাবাটা বাইরে পড়ে রইল, তাকালো না। আর হায়ার করা বাবা এসে এমন চিত হয়ে শুয়েছে, বুঝতে পারছে না ফেরেশতারা আসল বাবা কোনটা, এইটা না ওইটা। ভাবেন বসে বসে, তারপরে যাবেন। আল্লাহ পাকের নবী শোনাচ্ছে বাপ দোয়া করলে কোনো পর্দা থাকে না। কোন থাকবে ইনশাআল্লাহ। যদি বলেন মুসাফির উনি, তো 3 নম্বরে পড়েছে। 1 নম্বরে বাদ দিয়ে 3 নম্বরে গেছেন ভেজাল মাল তেল নিস আপনি। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আপনাকে ভাবতে হবে বসে বসে, ইসলাম আপনাকে কত সহজ করে দিয়েছিল। এজন্য শুনিয়ে দিচ্ছে আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী পাক শোনাচ্ছেন, দোয়া সন্তান করবে, অন্য কেউ না। এজন্য ওলামারা দেখবেন মাঝে মাঝে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলে না সবাই আমিন বলেন তো? বলবেন না, আমি ওপেন বলে গেলাম হুজুরের সামনে। যখন ইমাম সাহেব বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওর বাপের জন্য কেঁদেছে, তোর বাপের জন্য কাঁদবে কে? তোমাকে বলা দরকার ছিল সাথে সাথে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুসলমানের ছানা, এটা ইনফিরাদি দোয়া, নিজে নিজের জন্য করার জন্য, অন্যের জন্য না। ইমাম আপনাকে শেখানোর জন্য বলেছে, আপনি 20 বার শুনে কমপক্ষে শিখে নেন, এটা আপনার শিখে নেওয়া দরকার। মৌলবীর ঘাড়ে মারলে হবে না। রব্বে দুল জালাল শোনাচ্ছে, আয় মুসলমানের ছেলে, তোমাকে বলে দিয়ে যাচ্ছি শুনে রাখো, সন্তান তোমার, তুমি দোয়া করবে, বাপের জন্য তুমি দোয়া করবে। আব্বা যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, গোসলটা তুমি দেবে, গোসলের পানি যখন তুমি গায়ে ঢালবে, গোসলের পানিতে গোসল যখন হয়ে যাবে, কাপড়টা তুমি নিজে কাটবে, দোকানদারকে দিয়ে কাপড়টা কাটাবে না। যখন কাপড়ের কাপড়টা তুমি কাটবে, কাঁচিটা কাপড়ের কাপড়ের উপরে হবে, চোখের কোণে পানি আসবার মনে মনে হবে আব্বা 40 বছর তোমার কাছে জামা পরেছি, আজ আমি নিজে হাতে কেটে তোমার জামা দিচ্ছি, আজ থেকে তোমাকে আর জামা পরতে হবে না। কাপড়ের কাপড় যখন কাটবে, চোখের পানিটা কাপড়ের কাপড়ের উপরে থাকবে, ওই কাপড় যখন বাচ্চার মুখে চাপাবে, পেটার গায়েতে চাপাবে, ফেরেশতারা বলছে তাড়াতাড়ি নামা রে বোকা নামা, আর কিছু করতে হবে না। কর্পূর গোলাপ পানি দেবার দরকার লাগবে না, আতর সুরমা দেবার দরকার লাগে না, নামা তাড়াতাড়ি নামা। জানাজা যেমনি হয়ে গেছে, বাপ কবরের নিচেতে নামবে, তাই বেটা প্রথম কবরে নামবে। ওই মুসলমান ছেলে, আজ বলে যাচ্ছে জীবনের গুনাহ যদি মাফ করাতে চাও, এক জায়গায় জীবনের সব গুনাহ যদি মাফ করাতে চাও, বাপের কবরে প্রথম নিজে নেমে যাও, একবার কবরে শুয়ে দেখে নাও, যেন শুতে গিয়ে বাপের কোনো কষ্ট হয় না। ও বন্ধু, বাপের কবরে শুয়ে শুয়ে দেখে নিও, তারপরে উঠে করে করে বাপকে নিয়ে কবরে শুইয়ে দিও, মুখের কাপড়টা খুলে সালাম দিও, আদর করে বলো আব্বা। আজ থেকে আব্বা বলে ডাকলে সারা কোনোদিন পাবো না, তুমিও তো সারা দিচ্ছ না। কে শুয়ে আছে? কে শুয়ে আছে? আব্বা। ছেলে ডাকছে আব্বা, আব্বা চলে যাচ্ছে, আব্বা চলে যাচ্ছে, বারবার বলছে আব্বা চলে যাচ্ছে, আব্বা চুপ করে আছে। তো ছেলে জিজ্ঞাসা করছে আব্বার কথা বলবি না? আর একবার বলবি না? বাপের কবর থেকে বেটা উঠতে চাচ্ছে না। সবাই বলছে ওর তাড়াতাড়ি উঠে পড়ো। উঠে গেছে, কবরের ওপরে বাঁশ চাপানো হয়েছে, সবাই মাটি দিচ্ছে, সবাই মাটি দিয়ে, কেউ খেতে যাবে, কেউ কোথাও যাবে, আপনি যাবেন না। আপনি যদি বেটা হতো যাবেন না। সবাই খেয়ে খাবার ধান্দা করবে, বাড়ি যাবার ধান্দা করবে, যেটার কাজে ধান্দা করবে, আপনি চুপ করে বসে থাকবেন। কবর ডেরা পুরো খালি হয়ে যাবে, একা থাকবে, বাপের কবরে হাতটা বুলিয়ে বলবেন আব্বা আজ থেকে আমাকে এতিম করে দিয়ে চলে গেলে তো আমি আবার আসবো, তোমাকে বলবো না, সারা জীবন তোমার কাছে থাকতাম, আজ একা কি করে থাকবো? থাকতে পারবো না,
তাই বাপের কবরের কাছে হাতটা বুলাবেন, আর চোখ দুটো পানি যখন ভরে যাবে হালকা হাতটা আল্লাহর কাছে তুলে বলবেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলে ফেরেশতা কি হলো? বলছে আল্লাহ বেটার কলজে ফেটে গেছে, বাপের কবরের কাছে বসে আছে, হাত দুটো ধুলোতে ভর্তি হয়েছে, চোখ দুটো পানিতে ভর্তি হয়ে গেছে, আর তোমার কাছে তোমার কথা শোনাচ্ছে। আল্লাহ পাক বলে ফেরেশতা তুই সাক্ষী থাক, বিশ্বাস কর, তুই সাক্ষী থাক, আমি সব দেখেছি শুনেছি, কিন্তু তোকে সাক্ষী রাখার জন্য চুপচাপ ছিলাম, তুই সাক্ষী থাক। ওই সন্তান যখন বাপের কবরের কাছে এসে চোখের পানি ফেলেছে, আমার রহমতের দরিয়া তার আগে বাঁধ ভেঙে ফেলেছে। তাই শুনে দিচ্ছি, শুনে দেখ, বাচ্চার চোখের পানি গড়িয়ে যখন গেছে, ওর জীবনের গুণাটা সম্পূর্ণ মুছে পরিষ্কার হয়ে গেছে। এই মাসুম নিষ্পাপ যখন কাঁদছে, আমি আল্লাহ আমার রহমতের দরিয়া বাঁধ ভেঙেছে আর শুনিয়ে দিয়েছে ফেরেশতারা রে, যার বাচ্চার চোখের পানি বাপের কবরের উপরে থাকে, ওই বাপের কবরে আযাব দিতে আমি আল্লাহ আমার লজ্জা লাগে। তাই শুনে রেখে দে, বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দে। আমার বন্ধু, বাপের কবর যদি জান্নাতের বাগান করতে চাও, একা যাও, একা যাও। বিখ্যাত আলিম হতে হবে না, মারাত্মক পণ্ডিত হতে হবে না, পবিত্র হলেই হবে। পাক সাফালাতে ফজরের 2 রাকাত নামাজ পড়ে টুকটুক করে চলে যাবেন। ঈদের দিনে বাপের কবর কাছে দাঁড়িয়ে বলবেন আব্বা 40 বছর তুমি ঈদের সাজ সাজিয়ে দিয়ে আমাকে নিয়ে গেছো, আজ আমি একা সেজেছি, তোমার মতো পারি, তোমাকে যা বলেছি কিনে দিয়েছিলে, আজ আমি সবার কিনে দিয়েছি, কিন্তু আমারটা কিনে দেওয়ার কেউ নেই। বাচ্চা বলেছে আমাকে দাও, বেটি বলেছে আমাকে দাও, বিবি বলেছে আমাকে দাও, সন্তান বলেছে আমাকে দাও, বন্ধু বলেছে আমাকে দাও, বান্ধবী বলেছে আমাকে দাও, আমি কার কাছে বলবো গো আব্বা আমাকে দাও, আমাকে দাও বলার মতো আর তো কেউ নেই। তাই নিজে হাতে যা পেরেছি কিনেছি, তুমি আমার দেখো কেমন সেজে এসেছি। রাব্বি জুল জালাল বলে ঈদের খুশির দিনে বাচ্চা যখন বাপের কবরের কাছে দাঁড়ায়, চোখে পানি আসে, বাপের রূহটা আল্লাহর আরশের কাছে গিয়ে বলে রব্বি আল্লাহ ঈদের দিন আমি বাপ এসেছি, আমার বাচ্চাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলে শোনো, তোর কবর থেকে উঠে আসতে দেরি হয়েছে, আমার ক্ষমা করতে দেরি হয় নাই, আগে ক্ষমা হয়ে গেছে, আগে ক্ষমা হয়ে গেছে। মুসলমানের ছেলে যদি কবর জাত করতে হয় তুই একা যাবে, কাউকে নিয়ে না। সন্তান চলে গেছে, নিজের সন্ন্যাস চলে গেছে, ছেলে মেয়ে চলে গেছে, কাউকে রাখতে হবে না। 5টা এতিম, 5টা মিসকিন, 5টা ফকির, 5টা গরিব একসঙ্গে বসে খানা খাওয়াবেন, সবাই খানা খাবে, সবাই খানা খাবে। আপনি তখন কবরে যাবেন, এমনিতে যাবেন না, নেক আমল করে যাবেন। সন্তান মারা গেলে গোসল আপনি নিজে দেবেন, সন্তান মারা গেলে গোসল আপনি নিজে দেবেন। মেয়ে মারা গেলে মাদেরকে বলছি গোসল আপনি মা নিজে দেবেন, কারণ বাচ্চাকে মা বাপ যত ভালো গোসল দেয়, এত ভালো আর কেউ গোসল দিতে পারে না। সাবানের পানি বাচ্চার গায়ের উপরে যখন বুলাবে, বাপ যেমন পাষণ্ড হোক না কেন, ওর চোখের কোণে পানি আসতে বাধ্য হবে, ওর চোখ দুটো পানিতে ডুবতে বাধ্য হবে। বাচ্চার গায়ে গোসলের পানিও পড়বে, নাকে ডগ দিয়ে চোখের পানিও পড়বে। রব্বে জুল জালাল বলে 2 দিন কোলে করে মানুষ করেছিস, তাই চোখের পানি দিয়ে গোসল করাচ্ছিস। এখনো ভালো করে বাপ বলে ডাকে নাই, চোখের পানি দিয়ে গোসল করাচ্ছিস। বাচ্চা বাপের চোখের পানি দিয়ে গোসল করেছে, কাফনের কাপড় আপনি নিজে কাটবেন আর বলবেন বেটা ঈদের দিনে জামা কিনে দিয়েছি, কুরবানিতে কিনে দিয়েছি, মেলায় বেড়াতে গেলে কিনে দিয়েছি, তবুও তোর পছন্দ হয় নাই। শেষে তুই সাদা কাপড়টাই পছন্দ ছিল, আমার হাতে কাটতে গেল, আজ আর দর্জিকে দিয়ে কাটলাম না, আমি কেটে দিচ্ছি। সন্তানের জামাটা নিজে কেটে দেবেন পছন্দ মতো। বাপ বেটাকে কাপড়টা পরিয়ে দিয়ে বলবেন আব্বা খুশি তো, তোর পছন্দ হয়েছে তো, আমি তোর মনের মতো জামা পরিয়ে দিয়েছি, পছন্দ হয়েছে তো। বেটাকে কাপড় পরিয়ে দেবেন, আর মেরে মহতরম দোস্ত বুজুর্গ চোখের পানিটা আটকে নেবেন। বাচ্চার বুকের উপরে চোখের পানি ফেলে দিয়েছেন, অন্ধকার কবরে বাচ্চা শোবে। সারা জীবন বাচ্চাকে কোলে করে বিছানায় শুয়েছেন না, সবার আগে একবার হাত বুলিয়ে দেখেছেন তো, বিছানাটা দেখেছেন না? তো এই বাচ্চাকে কবরে সবার আগে আপনি কবরে নামবেন, ভাড়া করা গুন্ডা নামাবেন না। বেটার কবরে আপনি নিজে নামবেন, বাচ্চাকে এমনি করে 2 হাতে কোলে নেবেন, আর কোলে নিয়ে কবরে শুইয়ে দিয়ে মুখটা খুলে বলবি আব্বা অন্ধকারে কুকুর ডাকলে ভয়ে বাড়ির বাইরে যেতিস না, একটা হাঁস বা মুরগি চিল্লালে তুই ভয়ে ধরতে পারতিস না, একা কি করে থাকবি? আমার ঘাবড়াস না,
সন্তানের কপালে আদর করে একটা চুমো খেয়ে বলবেন, আব্বা ঘুমা, আমি খুব তাড়াতাড়ি আসবো, আমি খুব তাড়াতাড়ি আসবো, কারণ তোকে না নিয়ে কোনদিন ঘুমাতাম না। এই সুন্নতটা মনে রেখে দেন। বিশ্ব নবীর যাবার সময় ফাতেমা জোহরা বেমালুম কাঁদছিলেন। আল্লাহ নবী ডেকে বললেন, ফাতেমা আমার সঙ্গে প্রথম দেখা হবে তোমার, চিন্তা করো না। ফাতেমা চুপ করে গেছে। আপনি সেই নবীর উম্মত, সন্তানকে কবরে শুয়ে দিয়ে বললেন যে আব্বা আমি আসবো, আমি আসবো রে, যখন মনে হবে আমি আসবো, তুই চিন্তা করিস না, শু আমি আসবো। বলেছেন কবরের কাছে, বলেছেন আপনি, আপনি জানতেন না তো বলবেন কি করে? অন্ধকার কবরে বাচ্চা শুইয়ে দিয়ে আপনি দাফন দিয়ে দেন, সবাই মাটি দিয়ে চলে গেছে। কে খেলো আর কে খেলো না, কার ভাত জুটলো আর কার জুটলো না, কে খুশি হলো কে হলো দেখবেন না, চুপ করে বসবেন, সবাই চলে যাবে। বাচ্চার কবরের কাছে আপনি একা বসে আছেন। আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার নবী বলেছে, তোমার নবী বলেছেন নাকি বাপ মা হাত তুললে তুমি নাকি ফেরাও না। আমি হতভাগা বাপ, আমি সব থেকে বড় গুনেগার বাপ, বাচ্চাকে কোলে রাখতে পারলাম না। আমার আব্বা কালকে আমাকে আব্বা বলেছে, আর আমার কেউ আব্বা বলবে না। কবরের কাছে দাঁড়ালে আব্বার আওয়াজ কানে আসবে, আব্বা শব্দটা কানে আসবে, কিন্তু আর কেউ ডাকবে না। আমি হতভাগা বাপ দুটো হাত তুলেছি, আমার বাচ্চাকে তুমি যদি কোনোভাবে কষ্ট দিও না। আমি জীবনে যদি কোনো ভালো আমল করে থাকি, জীবনে কোনো একটা নেক আমল যদি করে থাকি, আর যদি আপনার পছন্দ হয়ে থাকে, ওই আমলের বিনিময়ে আমি বাপ হাত তুলেছি, আমার বাচ্চাকে কষ্ট দেবেন না, আমার বাচ্চাকে কষ্ট দেবেন না। রব্বে জুল জালাল বলে, ফেরেশতা ওর বাপের বলতে হতো না, আমি তো আগেই ঠিক করে নিয়েছিলাম, আমি আগেই বাপ করে দিয়েছিলাম যে বাপ তার বেটার কবরের কাছে দাঁড়িয়ে চোখের পানি ফেলেছে, পৃথিবীর আর কাউকে ওখানে দাঁড়াতে হবে না। ওই বাপের চোখের পানি দিয়ে বেটার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম, আর বাপের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। যে সবর কোচার ধৈর্য ধরেছে, ওই মুসলমানের সন্তানরা, জীবনের গুনাহ যদি মাফ করতে চাও, কারো দরবারে গিয়ে নয়, কারো চাদর ধরে নয়, কারোর হাতে হাত দিয়ে নয়, কারোর সামনে দাঁড়িয়ে নয়, একবার কবরের সামনে দাঁড়িয়ে একবার কেঁদে বলুন, রব্বানা আসতে হবে এই জায়গাটা আমি জানি, কিন্তু আজও পর্যন্ত আসার ব্যবস্থা করতে পারলাম না। তাই তো তোমার কাছে হাত তুলেছি, তুমি আমার বাচ্চাকে যেন কষ্ট দেবে না। আমার বন্ধু শুনে রেখে দেন, আল্লাহ পাক বলে, চোখের পানি চোখ থেকে ঝরার আগে আমি তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবো, রাখবো না। কোরআন শুনিয়ে দিয়েছে, والذين فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروه لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار। বান্দা সব পাপ হয়েছে, অন্যায় হয়ে গেছে, ভুল করে ফেলেছে, হঠাৎ মনে পড়েছে, রব্বানা অন্ধকার কবর শুধু আমার আল্লাহর কারণ না, আমার জন্য কেউ ভাববে না। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, আমার ক্ষমার কোনো রাস্তা রইল না। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে শুনে রেখে দে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। তো প্রভু তরফ থেকে প্রথম ঘোষণা, তো জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম, কোনো পাপের জায়গা রাখবো না, আর জান্নাতি বলে ঘোষণা দিলাম, দুঃখ জনতর আর থাকে না। এজন্য বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, সন্ধ্যা থেকে শোনাচ্ছিলাম, আপনি বোঝেন, নিজে কাঁদেন, নিজে আমল করেন, কারোর ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করবেন না। আর বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শুনিয়ে দিয়েছে, তুমি নিজে তওবা করো, আমার কাছে কাঁদো, আমি জীবনের গুনাহগুলো মুছে দেব। কাঁদবে ইনশাআল্লাহ।
কাঁদবে ইনশাআল্লাহ, ভাববো ইনশাআল্লাহ, ভাববো তো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি ভাষাগত দিক থেকে ইশারা কিংবা ইঙ্গিতে যদি কারোর কোনো ব্যথা লেগে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। জলসা শুনে বুঝে তবে বাড়ি যাবেন। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। জীবনে কখনো যদি আবার আসি তো বাকিটা শোনাবো মানুষ হয়ে কবরে গেলে। এই টপিক পর্যন্ত যাওয়া হয়নি, সময় চলে গেছে। কবরে কোনো ভয় নেই, হাসরে কোনো চিন্তা নেই, আর হাসতে হাসতে জান্নাত যাবেন, পিছনে আটকাবার কোনো মেশিন নেই। আল্লাহ যদি আমার সুযোগ দেয় সেদিন শোনাবো। আজকে এই পর্যন্ত শুনে গেলাম। সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। আবার আবার গজ 12:30 বেজে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, এই বুড়ো বয়সে গজল রে খোদা, এটা এটা এই সেই ঘর, বিছানার এক পাশে পানির বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে, দরজাটা খুলতেই খেয়েছি ধোঁকা, মা জন ডেকে বলে এসেছিস খোকা, দরজাটা খুলতেই খেয়েছি ধোঁকা, মা জন ডেকে বলে এসেছিস খোকা, ভেতর বুকের ভেতর কেমন নড়ে চড়ে, চোখে পানি এসে গেছে গড়িয়ে, শুধু মানে শুধু মানে সেই ঘর, বিছানার এক পাশে পানির বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে মানে শুধু মানে, জানি সে স্মৃতি কবু ফিরবে না, তবু কেন কাঁদে মন জানি না বারবার, জানি সে স্মৃতি কবু ফিরবে না, তবু কেন কাঁদে মন জানি না বারবার, দেওয়ালেতে বাঁধানো আছে মায়ের ছবি, তাকিয়ে রয়েছে যেন আমাকে, শুধু মানে সেই ঘর, বিছানার এক পাশে পানির বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে, খোকা বলে ডেকেছে আমাকে যতবার, নয়নের নীর ঝরে আজ ততবার, খোকা বলে ডেকেছে আমাকে যতবার, নয়নের ঝরে আজ ততবার, ব্যথা ভরা বুক নিয়ে চারিদিকে, ব্যথা ভরা বুক নিয়ে চারিদিকে, আজও শুধু আছি আমি তাকিয়ে, শুধু মানে
বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে শুধু মানে শুধু মানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।